নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি নোটিশ সম্পর্কে। তো দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্ট নোটিশে ঠিক কী বলা রয়েছে। আমরা 100% খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফ্রডের শিকার না হন। সেজন্য সকল চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবে না। ধন্যবাদ। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, নোটিশটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার, গাইঘাটা, উত্তর 24 পরগনা। বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলার দুটি গ্রাম পঞ্চায়েত অফিসে চুক্তির ভিত্তিতে গ্রাম রোজগার সহায়ক নিয়োগ করা হবে। নোটিফিকেশানে কী লেখা রয়েছে জেনে নেওয়া যাক। সাবজেক্ট: এনগেজমেন্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার MGNREGA on purely contract to fill up the said post of 2 vacant Gram Panchayat office. Number of vacant post 2. Name of Gram Panchayat where to be posted: ইছাপুর 2, জলেশ্বর 2 গ্রাম পঞ্চায়েত। নির্দিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়ার সেকেন্ডারি অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম পাসড ইন দ্য সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিম from a recognized institution with physics and mathematics as compulsory subject and at least 55% marks in the said examination. তোমরা যারা উচ্চ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যে এক্সামগুলো আছে ভোকেশনাল অথবা সায়েন্স যাই হোক না কেন, তোমাদেরকে অন্তত 50% নম্বর নিয়ে পাশ করতে এবং খেয়াল রাখতে হবে তোমরা যারা কেবলমাত্র ফিজিক্স এবং ম্যাথমেটিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট হিসেবে তোমরা রেখেছিলে তারাই কিন্তু এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশনস অ্যাট লিস্ট এ কোর্স কমপ্লিটেড ফর মিনিমাম 6 months অফ ডিউরেশন ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন। তো তোমরা যারা যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমরা যারা অন্তত 6 মাসের কম্পিউটারে কোর্স কমপ্লিট করেছো তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। নট লেস দ্যান 18 ইয়ার্স অফ এজ অ্যান্ড নট মোর দ্যান 26/5/2025 তারিখের হিসেবে তোমরা যারা 18 থেকে 35 বছর বয়সের মধ্যে রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকে এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস: দ্য ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার অফ গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লক। বলে রাখি তোমরা যারা কেবলমাত্র গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হিসেবে তোমরা রয়েছো তোমরাই কিন্তু এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারো। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ডেভেলপমেন্ট ব্লক এর আন্ডারে তোমরা যারা স্থায়ী বাসিন্দা রয়েছো তোমরা কিন্তু প্রত্যেকেই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারো। দ্য গ্রাম রোজগার সহায়ক উইল গেট এ কনসোলিডেটেড মান্থলি রেমিউনারেশন অফ রেস 12,000। বলে রাখি এখানে তোমরা যারা কাজ পাবে তোমাদের কিন্তু পারিশ্রমিক হিসেবে 12,000 টাকা কিন্তু দেওয়া হবে। Method of application: candidate may apply in the attached prescribed format with self-attested photocopies of। তোমরা যারা আবেদন করবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখান থেকে তুমি এই ফর্মটি ডাউনলোড করে নেবে। এই ফর্মটি ডাউনলোড করে নিয়ে ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা কি করবে, এই যে ডকুমেন্টস যেগুলো এখানে চাওয়া হয়েছে এই ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অ্যাটাচ করে একসাথে ফিল আপ করে দিয়ে দেবে। মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান: মার্কশিট কিন্তু তোমাদেরকে দিতে হবে উচ্চ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সমতুল যে কোনো এক্সামিনেশান থেকে তোমরা যারা পাস করেছো সেই মার্কশিট কিন্তু তোমাদেরকে দিতে হবে। সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অথবা 10th সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান অ্যাজ এস প্রুফ। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট তোমরা কী করবে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দেবে। সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ: যেহেতু এখানে চাওয়া হয়েছে অন্তত 6 মাসের সার্টিফিকেট কোর্স কিন্তু দিতে হবে কম্পিউটার নলেজের উপর, সেজন্য তোমরা কিন্তু ওই সার্টিফিকেটের একটা জেরক্স কপি অ্যাটাচ করে দেবে। ভোটার আইডি, এপিক কার্ড, ভোটার আইডি তোমাদের যেটা রয়েছে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা কিন্তু তোমাদেরকে অরিজিনাল দিতে হবে। তোমরা এটা কি করবে, এটা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে কিন্তু এটা কালেক্ট করবে। কালেক্ট করে কিন্তু তোমরা এইটা অরিজিনাল কপি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এর সঙ্গে তোমাদেরকে দিতে হবে আধার কার্ড। অর্থাৎ
তোমাদেরকে এই যে ডকুমেন্টসগুলো যেগুলো চাওয়া হয়েছে এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে জেরক্স কপি কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সাথে অ্যাটাচ করে মাত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু অরিজিনাল দিতে হবে। ক্লিয়ার বন্ধুরা? এই পদের জন্য তোমরা যারা আবেদন করবে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর ডিপেন্ড করে হবে। প্রসেস অফ সিলেকশন, গ্রাম রোজগার সহায়ক উইল বি সিলেক্টেড স্ট্রিক্টলি বেসড অন মেরিট। অর্থাৎ তোমরা যে নাম্বার পেয়েছো, তোমাদের যে নাম্বার রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে নিয়োগ করা হবে। ইফ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট সিকিউরস দ্য সেম অ্যাগ্রিগেট মার্কস obtained in physics and mathematics combined will be computed and the candidate securing higher marks in the category will be considered। এক বা একাধিক ক্যান্ডিডেট যদি সেম নাম্বার পেয়ে থাকে উচ্চ মাধ্যমিকে তাহলে কি করা হবে, সেক্ষেত্রে ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের যে নাম্বার আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হবে। The moot point is that the marks will be based on the recognized mark sheet issued by the concerned board or council. If any candidate fails to appear on the said date and time along with proper documents, then her candidature will be cancelled. তো নির্দিষ্ট ডেট এবং যে নির্দিষ্ট টাইম যখন তোমাদেরকে ডাকা হবে, যে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে এসো, তোমরা যদি সেই সময় না যাও বা যেতে না পারো তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার কিন্তু বাতিল করা হবে। দ্য রেজাল্ট উইল বি পাবলিশড অন দ্য নোটিশ বোর্ড অফ দিস ব্লক ডেভেলপমেন্ট অফিসে নোটিশ বোর্ডে কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে ফর্মটা ডাউনলোড করে নেবে। নেওয়ার পরে এই প্রিন্ট আউটটা করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে দেখবে এখানে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক, নোটিফিকেশান নাম্বার 030/MGNREGA/GAI/2025, ডেট 26/5/2025। তোমরা কী করবে, তোমরা এখানে কিন্তু এই ফর্মটা খুব পরিষ্কার করে ফিল আপ করবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমরা এখানে তোমাদের নাম লিখে দেবে ক্যাপিটাল লেটারে। ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তোমরা তোমাদের ডেট অফ বার্থ এখানে লিখে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান, জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা লিখে দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস, এখান থেকে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার এগুলো লিখে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমরা এখানে লিখে দেবে। কন্ট্যাক্ট নাম্বার, তোমরা তোমাদের ফোন নাম্বার এখানে লিখে দেবে। ইমেল আইডি এখানে লিখবে। এপিক নাম্বার, তোমরা ভোটার কার্ডের উপরে ডান দিকে দেখবে লেখা আছে এপিক নাম্বার, তোমরা কিন্তু সেটা এখানে লিখে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে এইচএস অথবা 10+2 তোমাদের বোর্ডের নাম এখানে লিখবে। তোমরা যে বোর্ড থেকে পাস করেছো, সাবজেক্ট টেকেন, যে সাবজেক্ট তোমরা নিয়েছিলে সেই সাবজেক্টগুলো এখানে লিখতে হবে। অপশনাল সাবজেক্ট যদি থাকে তোমরা লিখবে, আদারওয়াইজ লিখতে হবে না। টোটাল মার্কস উইদাউট অপশনাল সাবজেক্ট, তোমরা কি করবে, টোটাল মার্কসটা কি করবে, যেটা অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে দেবে। পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড উইদাউট অপশনাল সাবজেক্ট, টোটাল যে নাম্বার তোমরা অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে যেটা লিখেছো তার উপর ডিপেন্ড করে পার্সেন্টেজটা কিন্তু এখানে লিখে দেবে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। মার্কস অবটেন ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স, তোমরা ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু এখানে এই বক্সে লিখে দেবে। ইয়ার অফ পাসিং, তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। কম্পিউটার নলেজ, যেহেতু 6 মাসের মিনিমাম কোর্স থাকতে হবে কম্পিউটারের উপর, সেহেতু তোমাদেরকে এইটা কিন্তু কম্পালসারি। নেম অফ দ্য কোর্স, তোমরা যে কম্পিউটার কোর্স করেছো তার নাম রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে নেম অফ দ্য ইনস্টিটিউট, তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা পাস করেছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে। ডিউরেশন অফ কোর্স, হতে পারে 6 মাস, 1 বছর, যেটা আছে বা যেটা তুমি করেছো সেটা এখানে লিখতে হবে। ইয়ার অফ কমপ্লিটেশন, যে বছর তুমি কম্পিউটারের সার্টিফিকেটটা পাস করেছো বা পেয়েছো সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। এরপর এখানে তোমরা তোমাদের ফুল সিগনেচার করে দেবে। এরপর ডেট লিখে প্লেস লিখে তোমরা কিন্তু গাইঘাটা ভিডিওতে গিয়ে সাবমিট করে দেবে। তোমাদেরকে খেয়াল রাখতে হবে 9 তারিখের মধ্যে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু জমা দিতে পারবে। একটা কথা বলে রাখি, তোমরা সকাল 11টা থেকে 5টা এর মধ্যে কিন্তু তোমরা জমা দিতে পারবে। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।